প্রথমে চলে যাই উপকরণে। প্রথমে আছে হলুদ, নুন, তেল, পাঁচফোড়ন এবং লঙ্কার গুঁড়ো। তারপরে যেগুলো লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আমি ডিমগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ভালো রং আনার জন্য ভাজার সময়। চলে এসো, আমি কড়াটা গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি দেখো। তারপরে দিলাম একটু পরিমাণ মতো তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হলুদ মাখানো যে ডিমগুলো সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। আমি তার সাথে একটু পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি এবং পাঁচফোড়নটা একটু নেড়ে নিলাম। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব যাতে ডিমগুলো গাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। ডিমগুলো ভাজা চলছে। ডিমগুলো ভাজা চলছে। বেশি গাটা ভাজবো না, আমি অল্প করে গাটা ভাজবো। দেখো ডিমগুলো আমরা তুলে নিয়েছি, গাটা অল্প করে ভেজেছি। এরপরে এই গরম কড়াইতে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা ধীরে ধীরে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন রং করবো, তাহলে স্বাদটা ভালো আসবে। দেখো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এরপর একটুখানি মাঝখানটা ফাঁক করে তেল দেব এবং তাতে ক্রমশ প্রথমে আদা বাটা দেব, তারপর রসুন বাটা দেব। এরপর মশলাটা আমি নাড়তে থাকবো। দেখো মশলাটা হয়ে গেছে। আমি একটু টমেটো দিয়ে দেবো, নিয়ে টমেটোটা ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো হয়। টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে, তার জন্য একটু নুন দেবো। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো এবং টমেটোটা যাতে ভালো করে স্ম্যাশ হয় ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। দেখো টমেটোটা হয়ে গেছে। এরপর আমরা একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দেবো। দেখো টমেটোটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এরপর স্বাদ মতো গুঁড়ো লঙ্কা দেবো। গুঁড়ো লঙ্কাটা হলো অপশনাল, তুমি যতটা ঝাল খাবে ততটাই তুমি দেবে। আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি একটা বাতাসা দিলাম, কারণ আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই তোমরা পরিমাণ মতো চিনি দিতে পারো। আমি রান্নায় বাতাসাটা ব্যবহার করতে পছন্দ করি, সেটা হেলথের জন্য ভালো। কারণ তোমরা জানো যে চিনিকে বলে হোয়াইট পয়জন, সেটার জন্যই। দেখো মশলাটা হয়ে যেতে আমি একটু জল দিয়ে দিলাম, মশলাটা একটু নাড়াচাড়া করে দিলাম।
এরপরে মশলাটায় আমি ভালো করে মশলাটা যখন একটু টেনে আসবে একে একে ডিমগুলো দিয়ে দেবো। নিয়ে হালকা নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করব না, জাস্ট হালকা নাড়াচাড়া করব এবং পরিমাণটা দেখে নেব নুন টুনের পরিমাণ ঠিক আছে কিনা। দেখো আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি এবং পরিবেশনের জন্য আমার রেসিপিটা পুরোপুরি তৈরি। পরের রেসিপিটার জন্য আবার দেখা হচ্ছে। এখনকার জন্য